সবাইকে 1 কোটি টাকা দেবো, কিন্তু মসজিদ মাদ্রাসা বিক্রি করে দেবো, নেবেন? নেন না। আজকে নেবেন, কালকে হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? আজকে হারামের পয়সা নেবেন আর কালকে যদি ঘরের ছেলেটা মরে যায়, কপালে তো তখন জুতোর বাড়ি মারতে হবে, আর উপায় থাকবে? একটু বুঝে বুঝে পা ফেলো। একজন দিনের দায়ী হিসাবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। 1 নম্বর ব্যক্তি তার মন্তব্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। 2 নম্বর ব্যক্তি, সে ওয়াকাফকে বাঁচাবার জন্যে বাংলায় আন্দোলন করেছে, সুপ্রিম কোর্টে কেস করেছে এবং আন্দোলন করতে গিয়ে তার সাথীরা এবং সে নিজে জেলও খেটেছে। এই 2 ব্যক্তির মধ্যে একজন ইমানদার হিসাবে ইমানদারদের জিজ্ঞেস করছি, আমার সাপোর্ট করা দরকার কাকে? 1 নম্বর ব্যক্তিটাকে না 2 নম্বরটাকে? যারা 2 নম্বর বলছেন 2টো আঙুল তুলে দেখাবেন, আর যারা 1 নম্বর বলবেন 1টা তুলবেন। 2 নম্বর ব্যক্তিকে সাপোর্ট করা দরকার তো, হাত লম্বা করে তোলেন। আরে ঘাবড়ে কিছু লাভ নাই, 2 নম্বর ব্যক্তি তো। আবার শুনেছি নাকি এই চিহ্নটা মানে জিত, শুনেছি তো। যাই হোক, হাত নামান। ওই 2 নম্বর ব্যক্তিটাকে যদি আপনারা সাপোর্ট করতে পারেন, আমি একজন ইসলাম প্রচারক, ইসলাম ঘরের ছেলে হিসাবে তাকে সাপোর্ট করা দরকার আছে না নাই? আরে আত্মীয়তা আগে নয়, ইমান আগে। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। আজকে এই বাংলার বুকে যখন ওয়াকফ নিয়ে রাজ্য সরকার মমতা ব্যানার্জি হল 1 নম্বর ব্যক্তি, সে বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না? বলেনি? কেন? এ বাংলা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা আজকে কেন্দ্র সরকার দখল করে নিতে চাইছে। আমি তার বিরুদ্ধে আন্দোলন করব, তার বিরুদ্ধে কথা বলবো। আমি বলবো মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও, বিজেপির বিরুদ্ধে কথা বলবো। তা আপনি কেন বললেন যে দিল্লি চলে যাও? ও দাদার বিরুদ্ধে কথা বললে বোনের রাগ হবে স্বাভাবিক। এবং ওই নওশাদ সিদ্দিকী ও তার সাথীদের ঘরে ধরে জেলে ভরেছিল না? ভরেনি? আজকে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে ওয়াকফকে বাঁচাবার জন্যে। আজকে তার সাথে যদি আরো অনেকে থাকতো তাহলে আরো লড়াই বাড়তো না, কমতো? আজকে তার সাথ দেওয়া দরকার আছে না না? আমি তার সাথ দিচ্ছি, আপনাদের আপত্তি আছে? আপনারা বলবেন নাকি যে হুজুর কেন সাথ দেবেন? হুজুরের ভোট টালিতে খুব মজা লাগে, আর হুজুরের ভালো মন্দ পছন্দ করার অধিকার নেই? বলেন আমার অধিকার আছে না? নেই? তাহলে আমি আমার ভাই নওশাদকে সাপোর্ট করছি, আপনাদের আপত্তি আছে? আপনারা আমার সাথে আছেন, আমার কথা মানেন, আমাকে ভালোবাসেন, সত্যি করে বলবেন। জোর করছি নাকি? জোর করছি? তাহলে আমি আমার ভাইকে সাথ দেবো, আপনারা আমার ভাইয়ের সাথ দেবেন না? কারা কারা আমার ভাইয়ের সাথ দেবেন? আল্লাহকে দেখিয়ে হাত তুলুন। আল্লাহকে দেখিয়ে হাত তুলছেন? ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? হাত নামান। মনে রাখবেন, ভাঙরকে সারা পৃথিবীর লোক চিনে গেছে, সারা পৃথিবীর লোক ভাঙরকে চেনে, সবাই দোয়া করছে। যেখানেই যায় আমিও ভাঙরের জন্য দোয়া করি। কথা বুঝে আসছে? কেন? বুঝতে হবে ব্যাপারটা। তো ভাইয়েরা আমার, আপনাদের ঘরের আম্মা বোনেরা কি আমাদের পক্ষে না বিরুদ্ধে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এইটুকু কথা বললাম। এবার একটু দোয়া করব। দোয়া চাওয়ার আগে শুধু 5টা মিনিট সময় নেব। আব্বাস সিদ্দিকীর হসপিটালটা কোথায় একটু খুঁজবো। হসপিটালটা কোথায়? আব্বাস সিদ্দিকী হসপিটাল করে দেবে বলেছিল, হসপিটাল তো করেনি। আব্বাস সিদ্দিকী তো সামনে, বলবেন না? ও নরমকে বলতে খুব ভালো লাগে। কিছুদিন আগে এসেছিলেন আমার রাজ্যের প্রাক্তন সিএম, প্রাইম মিনিস্টার, এই প্রধান কি বলে, মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে এসেছিলেন না সামনে? হ্যাঁ, আপনাদের এলাকায়। তিনাকে জিজ্ঞেস করেছিলেন 2014 আপনি বলেছিলেন ননমুনির হসপিটালটাকে সুপার স্পেশাল করব,
এখন 14 থেকে হয়ে গেল 26, গেল কোথায়? আপনি তো বলেছিলেন হিমঘর করব, তো হিমঘর গেল কোথায়? এই যে ড্রেন, কলকাতার বাবুরা পিসাব পায়খানা করে ভাঙরের ওপর দিয়ে যায়, এটা ভাঙরের মানুষ বুক কেটে দিয়েছে, ঠিক না বেঠিক? কেন এটাকে পুরো কি বলে আন্ডারগ্রাউন্ড করে তার ভেতর দিয়ে ড্রেনেজ করা যায় না? এখানে হাজার হাজার কোটি কোটি মশা তৈরি হয়, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, হাজার হাজার ভাঙরের মানুষ মরছে। কারো বেলায় টেনশন নেই, তার বেলায় চিন্তা নেই। 10,000 মাদ্রাসা করে বলেছিল, গেল কোথায়? ফুরফুরাই তো গিয়ে পাশে গিয়ে কি বলে বড়গেছিয়াই আমাদের বাড়িতে কিছুটা দূরে 12 কিলোমিটার গিয়ে প্রচার করছে, কি বলছে? ফুরফুরাই রেল চালু করে দিয়েছে। আমাদের সিএম, প্রাক্তন সিএম বলেছে, শুনছেন তো? তারপরে কি ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা। ডবল ডবল শিক্ষা তো আমার মাথায় এখনো ঢোকেনি। চাকরিটা বুঝি না, এক পরিবারে 2 ছেলে, তা হয়েছে তো নাকি? এক কথা বলো। 2011 বলেছিল সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করব, করেছে। মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি তৈরি করেছে, বলেছিল জিতার 6 মাস পরেই বাংলায় শিল্প আসবে। আজকে 15 বছরের মধ্যে একটাও শিল্প তৈরি করেছে। আব্বাস সিদ্দিকীকে বলতে খুব ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীকে ঘাটাও না, আমাকে ঘাটালে আরো ক্যাসেট খুলে দেবো। কে বলেছিল আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? জোরে বলো। তাহলে বাংলায় 2011 আগে বিজেপি ছিল না, তাহলে বিজেপিকে আনলো কে? আর তাই সে আবার বলছে বিজেপিকে রুখবো। ধরো তোমাদের পাড়ায় কোনোদিন চোর পড়ে না, কেউ এই পাড়ার হয়তো পাহারা দিত, 11-র পরে তাকে সরিয়ে দিয়ে অন্যজনকে আনলা, শুধু চোর ঢুকছে, তার মানে কি পাহারাদারের সঙ্গে চোরের সেটিং আছে না? না, তবেই তো ঢুকছে। তা 2011 আগে বাংলায় তো কোনোদিন বিজেপি আসে না, আজকে এসছে, কি ব্যাপার? তাহলে নিশ্চয়ই সেটিং আছে। তুমি আসো, এসে ভয় দেখাও, তবে তো মুসলমানগুলো আমার কোলে থাকবে। এরা চাকরির কথা বলবে না, বাড়ির কথা বলবে না, পড়ার কথা বলবে না, কিচ্ছু বলবে না। আমি শুধু বলবো ওই হুম্বুরির মা এসছে, ধরে নেবে। হুম্বুরির মা বোঝেন তো নাকি? ছোটবেলায় বাচ্চাদের ঘরে মায়েরা ভয় দেখায়, দুপুরবেলা ঘুমোতে চাই না, হ্যাঁ বাড়ি যাবে নি, হুম্বুরির মা আছে, ধরে নেবে। আর নিজেদেরই একজন কম্বল মুড়ি দিয়ে হোক বা চাদর মুড়ি দিয়ে বাচ্চাকে সে ভয় দেখাবে, হো হো করে ভয় দেখাবে, বাচ্চা ভয়েতে মায়ের কোলে উঠে যাবে। তা বিজেপিকে এই হুম্বুরির মা সেজিয়েছে মমতা ব্যানার্জি আমাদেরকে ভয় খাওয়াবার জন্যে। কিন্তু এখন ছেলেরা বড় হয়ে গেছি, হুম্বুরির মা কি ধরে ফেলবো? কি পারবে না? হ্যাঁ, আমরা পারি। কে বলেছে পারি না? যে ডর গায়ে তো মর গায়ে, যে ভয় খেয়েছে সে শেষ। আর এই ভয়টা খাওয়ানো হচ্ছে। অতএব মনে রেখে দিও, কোনো দিনের জন্য যদি গুজরাটিতে ঘরে রাস্তা না দেখানো হতেই বাংলায় আসতে পারতো না। তো যাক, আমি এতটুকু বলবো। তাহলে হসপিটালটা কোথায়, কি ব্যাপার, এটা বলে এক্ষুনি দোয়া করে দেবো। সকলে গায়ে গায়ে বসুন, শুনছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা শোনেন। 2021-এ আমি তো ভাই এ লাইনের লোক নয়, কথা বুঝে আসছে, কিন্তু এ লাইনে মাথা গলালাম কেন? এ লাইনে মাথা গলিয়েছি কারণ হচ্ছে, এটা চুচুড়ার মসজিদ মাদ্রাসায় রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল, এই টিএমসি সরকার, জানেন? আমি আন্দোলন করে মসজিদ মাদ্রাসাকে খুলেছিলাম। তখন আমাকে অনেক চমকাবে, ধমকাবে, অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করেছিল। যাই হোক, পারেনি, মাদ্রাসা খুলেই এসছে। আমি হয় মরবো নাই নামাজ পড়ে মসজিদ থেকে যাবো, দুটোর মধ্যে একটা, 3 নম্বর কোনো অপশান নেই, যা খুশি করে লিখে যা। খুলেছি। আমি তো কারোর উপর জুলুম করছি না, আমি আমারটা কেন তুই তালা মারবি? কথা কি ভুল বলা হচ্ছে নাকি? তারপরে আবার আমি তখন ভাবলাম, না, লুহা না হলে লুহা কাটা যাবে না, রাজ পাওয়ার না হলে রাজ পাওয়ারের লোকেরা অন্যায় করলে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। যতই লোক থাকুক, আইনকে আইন দিয়েই রুখতে হয়, তাই তো নাকি? তা মনের মধ্যে চিন্তা করছি কি করা যায়। হঠাৎ করে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, আর এই বাংলায় রাজ্য সরকার রাস্তায় নেবে ছি ছি ক্যা আশা করছিল না। আমি তখন বলেছিলাম, আমি নাগরিক হিসেবে বলতে পারি তো নাকি, আমি বলেছিলাম আপনি এখানে ছি ছি ক্যা না করে, মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করেন। এবিপি নিউজ এটা বাইট দিয়েছিলাম। ও বাবা,
ওই দিন জলসা করে ঘরে গেছি, রাত তখন 1-1.5 বাজে হবে, প্রায় দেখি 2-2.5 হাজার পুলিশ আমার বাড়িতে। শুনছেন কেন? যাতে আমি আর মুখ না খুলি ভয়ে। ও জানে না সিদ্দিক আকবরের খুন আছে আমার গায়ে। কথা বুঝে আসছে? কড়া করে যদি হাত তুলে দিই, কড়া করে যদি হাত তুলি, হাত তোলাবার নিয়ম আছে, কড়া করে যদি হাত তুলি চোখ চেয়ে থাকবি, জান বেরিয়ে চলে যাবে। আমাদের সঙ্গে লেগে লাভ নেই। কথা বুঝে আসছে? কত লোক লাফালাফি করতে গেছে, বেশি দিন হয়নি কাপন করে নিয়েছে। এই দক্ষিণ 24 পরগনায় কোনো একটা জায়গায়, নাম বলবো না, যখন মরে গেছে তাহলে বেশি বলা ঠিক নাই, বলছি একটু পাকামো করতে গেছিল। আমি বলেছিলাম আল্লাহ তোকে খুব শিগগিরই লরির তলায় ঢুকিয়ে দেবে, 2 দিনের মধ্যে ঢুকে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তুমি যদি বলো আমি অমুক নেতার লোক, আমার নেতা আমার সাথে আছে, আর আমি আল্লাহ রসুলের পক্ষে কাজ করছি, তাহলে আমার আল্লাহ আমার সাথে আছে, এইটাই হচ্ছে আমার ইমান। কথা বুঝে আসছে? তো ভাইয়ের আমার, ওই 2-2.5 হাজার পুলিশ পাঠিয়েছে। আমি দেখে বললাম না, দেরি করলে হবে না তো। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছে, এবারে তারপর দিনই নওশাদকে ধরেছে। তুই তো পড়াশোনা করছিস আর খেলছিস, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, জলসা টলসা করে নেবো। তখন আমি তো জলসা করি। আমি দেখলাম আমি তো হুজুর হয়ে গেছি, আমি ধর্ম প্রচার করছি, তা আমার তো আর রাজনীতি ঠিক মানে হবে না। কোনটা করবে, এটা করবো না ওটা করবো, সম্ভব কি? ওই জন্য আমি দেখলাম ও তো ফিরি আছে, ওকে যে আমি বুঝালাম, ও তো কিছুতেই রাজি হবে না। আমি সব কিছু বুঝিনি, লোক আমায় চেনে নে, আমি তোকে না চিনুক আমায় তো চেনে, তুই শুধু রাজি হয়ে যা, বাকি যা করার আমি করে দেবো। যাক, অনেক দিন বুঝাবার পরে যাক রাজি হয়ে গেল। 21শে জানুয়ারি দল খুলে দিয়ে পতাকা হাতে ধরিয়ে দিলাম। এবার চিন্তা করলাম মুখটা তো নতুন, লোক অত চিনবে না, চীনা মুখ একটা দরকার তো নাকি। ওই জন্য 2021-এ ডাইরেক্ট ওর হয়ে আমি নেমে পড়লাম। যে ব্রিগেড মানুষ দেখেছে ভারতবর্ষ, পশ্চিমবাংলার ইতিহাস, ওই ব্রিগেড কখনো কেউ দেখেনি। কথা বুঝে আসছে? আল্লাহ শকর করে বলছি, তোমরা নবীর গোলাম হও। নবীর গোলাম যখন স্টেজে উঠছে না, মরমর 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 করে সব ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে টেঙে সব তছনছ হয়ে গেল। এটা অন্য কিছু নয়, আমি না কাউকে চাকরি দিতে পেরেছি, কিছুই করতে পারি, কিন্তু নবীর গোলাম, এই জন্য তোমরা এত ভালোবাসো আমাকে। আর এই ভালোবাসা তোমাদের সঙ্গে আমার করেছে কে? এখানে বীজখানে কোনো শয়তান ঢুকে কাটতে পারবে না, ইনশাআল্লাহ, এর বিশ্বাস। তো ভাইরা আমার, তারপরে ওকে আমি কিন্তু বলেছিলাম ব্রিগেড আমাকে লিজাস নি, নিয়ে গেলে কিন্তু হেরে যাবি। কেন? ভিড় দেখে সবাই বসে বসে ঠিক করে নেবে যে এর ক্ষমতা নেই, যদি এই করে, আর জিতার পরে যদি 500 লোককে পুলিশে ঢুকিয়ে দেয়, 5000 লোককে চাকরি করে দেয়, এই তাহলে আমার পজিশনটা আলাদা হবে না? হবে না? কিছু না দিয়ে যদি এই হয়, আর যদি 200-500 লোককে পুলিশের চাকরিতে ঢুকিয়ে দেয়, পাওয়ার এলে ঢুকাবো না ঢুকাবো না? তখন হাতে আছেন না নাই? হ্যাঁ, তো কেউ এসে আমাকে বলবে ভাইজান বেকার, আমি অমনি হ্যালো নওশাদ কুতারা, এই আমার মুরিদ হয় রে, একটু দেখ না, করে দে না। কথা বুঝাচ্ছে না নাই? তো ওকে বললাম আমায় লিজাস নি, নিয়ে গেলে কিন্তু গন্ডগোল হবে। আর ঠিক গন্ডগোল হলো। কিরাম গন্ডগোল হলো? অনেকে বলছে আমি বিধবা হব, সতীনের ঘর করতে দেবো না, মানে আমি না জিতে যাই, এরম মনের মধ্যে সব তৈরি হয়ে গেল। যাই হোক, তারপরও ভাঙড়ের মানুষকে ধন্যবাদ সালাম জানাই। আপনারা বীরের প্রমাণ দিয়েছেন। আরও অনেক জায়গায় জিতেছি, কিন্তু তারা শেষ পর্যন্ত আনতে পারেনি, কিন্তু আপনারা প্রমাণ দিয়েছেন। এই হচ্ছে আমার লক্ষ্য ভাই। তাহলে আমি এ লাইনের লোক কি? জোরে বলুন। কিন্তু যে কাজটা করেছি ভুল করে ফেলেছি না ঠিক করেছি? জোরে বলুন। আরে নীরবে মেরে ফেলবে বলার যদি কেউ না থাকে, আর বিরোধী হলে তবেই তো কাজের লোক পাওয়া যাবে। আজকে শুনছি নাকি ভাঙড়ে 100 কোটি টাকার কাজ হয়েছে, তো গত 10 বছরে তো হয়নি, হঠাৎ করে হলো কেন? শুনছেন? চাপে পড়লে তবে তো কলগেট বেরোয়, ঠিক না? হ্যাঁ, তো আরও তো অনেক জায়গা আছে, কোনো জায়গায় হয়নি, ভাঙড়ে হলো কেন? অতএব বিরোধী, সংসদীয় রাজনীতিতে বিরোধী